ভুবন পাহাড়ের সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামল বন বিভাগ। কাছাড় জেলার ভুবন পাহাড়ের কালাখাল এলাকায় সংরক্ষিত বনাঞ্চল সম্প্রতি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর নড়েচড়ে বসল বন বিভাগ। বৃহস্পতিবার বন বিভাগের হাওইথাং রেঞ্জের আধিকারিক শিবহরি সিনহার নেতৃত্বে বন বিভাগের একটি দল পাহাড়ে গিয়ে তদন্ত করে। পাহাড়ের যে স্থানে আগুন লাগে সেখানে গিয়ে তদন্ত করেন। পরে বন বিভাগের দলটি পাহাড় থেকে নামার পর কালাখাল বাজারে স্থানীয়রা জমায়েত হয়ে বন আধিকারিকের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তারা বলেন, অগ্নিকাণ্ডটি নিয়ে পাহাড়ের উপজাতি মানুষেরা কালাখাল এলাকার জনসাধারণের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। কালাখাল এলাকার কেউ অগ্নিকাণ্ডে জড়িত নন বলে স্পষ্ট ভাষায় জানান তারা পাল্টা অভিযোগ করেন, উপজাতি মানুষেরা অবৈধভাবে বনাঞ্চল ধ্বংস করে সুপারি বাগান লাগাচ্ছে। এছাড়া বহু মূল্যবান গাছপালা ধ্বংস করে খাসিয়া পুঞ্জিতে প্রচুর পরিমাণে চেরাকাঠ মজুদ রেখেছে। বন বিভাগের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান তারা। এদিকে বন আধিকারিক শিবহরি সিনহা জানান, যেখানে আগুন লেগেছে সেখানে আগে থেকে ঝুম চাষ করা হতো, তাই তেমন কোনো ক্ষতি হয়নি। কিছু জায়গায় নতুন করে জ্বলছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে চাষ করা সুপারি বাগান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তো কালকেও আমরা স্টাফ আইছিল, এখানে স্টাফ আইয়া প্রায় সন্ধ্যা পর্যন্ত জায়গাগুলো দেখছি। এরপরে কালকে সন্ধ্যা হয় পুরো ইনকোয়ারিটা শেষ হয়েছে না, গতিকে আজকে আবার আইলাম। আমরা দেখছি এগুলা ম্যাক্সিমাম পুরানা জুম, এগুলা জঙ্গল মানে জ্বালাই দেওয়া হয়েছে। আমরা মূল্যবান গাছ কিছু এরকম ক্ষতি হয়েছে না। এক দুইটা নতুন দুইটা স্পট পাইছি, তাও এটা বেশি হইলে 1 বিঘার মতো হইব। এইগুলা আমরা মোটামুটি সব বন্ধ করিয়া দুই পার্টি খাসিয়া আর বাঙালি মানুষ যারা আছে এরা সবরে বুঝাই দিয়া দিছি যাতে এই জায়গাতে আর কোনো ধরনের এরকম হোক না। আর এমনি তো কেউ স্বীকার পাই না যে কে করছে বা কেউ কইতেও চাই না। তবুও আমরা ইনকোয়ারি করি আর 2-3 দিনের ভিতরে মোটামুটি যদি কালপিট বাইর করতাম পারি যারা আগুন দিছে বা এই জুম করছে, এটা পাইলে আমরা এফআইআর দিয়া দিই। কতটা গড় কইতে জেনারেলি তো 1972 একটা অর্ডার থাকে। এই অর্ডারে এখন যারা ইয়া বুঝছে তারা তো আজকে ধরুন 1972 থেকে আজকে অত বছর হয়ে গেছে, প্রায় 50 বছরের উপরে। তারা ছেলে নাতি নতুন হয়েছে, এরা একটু সেপারেটিয়ার গড় কয়েকটা বাড়ছে। অর্ডার তো মনে করেন 18-20 পরিবার অর্ডার এক একটা পুঁজি। আমরা সব তালি করিয়া দেখছি বাইরা কোনো এই মানে যারা এলটির বংশাবলী আছে এখানে। ওই তো খাসিয়া মানুষ, তো তারা মানে বয়স 18 বছর ক্রস করার পরে বিয়া করলো, সেপারেট হয়ে গেল, এইরকম ঘর দুই একটা বাড়ছে। কিন্তু তারা আমরা যে অ্যালটমেন্টর ভায়োলেশন করছে না, তারার পরিবারের বাইরে কোনো খাসিয়া মানুষ এখানে আইসেন। আর আজকে যে ঘটনাটা লই আমরা সামনে অতজন মানুষ জমিছি, এটা কারণ হইল গিয়া খালাখাল যে ফার জ্বলিছে, এটা জ্বলার পিছে খার বা খেয়ে করছে এটা আমরা কোনো কিছু জানি না। কিন্তু যে উপজাতি যতজন মানুষ আছেন তারা একদম ডাইরেক্ট ক্লিয়ার কাট কইতরা যে খালাখালর মানুষে এই কাজটা করছে। কিন্তু খালাখালর 90-95% মানুষ বাইরের থেকে ইনকাম করিয়া খার, তারা কিন্তু ফার জ্বালানি কোনোদিনও গেছে না আর যার না। যদিও যে যার জুম খেতর লাগে যার তোরা কাম কাজ করে এটা করে, কিন্তু তারা গাছ জ্বালাইয়া অন্য লাকড়ি কারবার করিয়া বুবর মেলার সময় যেটা আগুন লাগছে এটারে আবার তারা এটার লগে ইয়ে করে কানেক্ট করে, দুইটারে কানেক্ট করিয়া এখন একটা মানে ষড়যন্ত্র ইয়ে করে মানে করে রে তারা। কিন্তু এটার লগে আমরা কোনো ইয়ে নাই, টাচ নাই, বা আমরা জানি না এরকম কিছু ওয়ার করিয়া যা জ্বলার পর থেকে তারা বারবার কইতে থাকে যে এটা খালাখালর মানুষে করে, কিন্তু খালাখালর মানুষ এগুলাত নাই।